আসলে আমি প্রথম ভোট দিলাম তো ভালোই লাগলো, এখন আশা করতেছি যাকে ভোট দিয়েছি সেজন্য আমাদের উপজেলা চেয়ারম্যান হয়ে আসতে পারে। এর আগে তো আপনি কখনো ভোট দেননি, গল্প শুনেছেন কিভাবে ভোট দেয়, আজকে একটু বলবেন কিভাবে আসলেন, কিভাবে ভিতরে ভোট দিলেন, সেই গল্পটা একটু বলবেন? হ্যাঁ, ভেতরে কিছু স্যারেরা ছিল, ওনারা শিখাই দিল যে এভাবে দিতে হবে। মানে পেপারটা নিলাম, নেওয়ার পর ওনারা বললো যে লম্বা ভাবে মোড়াইতে হবে, হওয়ার পর ওখানে ব্যালট ইয়েটা আছে, বক্সটা ওখানে ফেলাই দিতে হবে আর কি, আর পছন্দের প্রার্থীকে সিল দিয়ে তারপরে ওখানে ফেলতে হবে। আপনি একজন তরুণ ভোটার, আপনি হলো যে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন, আপনি আপনার এলাকার আসলে কি ধরনের উন্নয়ন চান? আসলে আমার পছন্দের প্রার্থী আমাদের চেয়ারম্যানই, কিন্তু আমি চাই যে আমাদের এই যে উপজেলাটা নাই তো এখানে, আমরা চাই এখানে উপজেলা হোক, পাশাপাশি আরো আমাদের এলাকাগুলো উন্নত হোক, প্লাস পাশাপাশি আরো যে ইউনিয়ন গুলো আছে ওখানেও যেন ভালো ওনারা সেবা দিতে পারে, এটাই আশা করি আর কি চেয়ারম্যানের কাছে। আমরা অনেক আগে আসছি, 9টা পর্যন্ত আসছি। আপনি ভোট দিতে আসছেন, কোনো প্রভাব আছে না? নিজের খুশিতেই আসছি, প্রার্থীকে ভোট দেবেন। হ্যাঁ। আজকে এই যে ভোট দিচ্ছেন, প্রত্যাশা কি থাকবে? যারা নির্বাচিত হবে তারা কি ধরনের কাজ করলে আপনার খুশি হবে? তার বিবেক মতো কাজ করবে, হ্যাঁ, তাহলে খুশি হব আমরা। আগেও হচ্ছে উন্নয়ন হয়েছে, আনারস মার্কার হচ্ছে চেয়ারম্যান, উনি হচ্ছে যদি এবারও হয় তাহলে হচ্ছে আরো অনেক উন্নয়ন হবে। পরিবেশ তো সুন্দর, কোনো গ্যামজাম নাই, সুন্দরভাবে ভোট হয়েছে। আপনারা তো ভোট দিতে আসছেন, আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দেবেন, কি ধরনের উন্নয়ন চান যারা নির্বাচিত হবে? আমাদের উপজেলার উন্নয়নের আমাদের যাকে মানে যার কর্ম দেখবো, ফল দেখবো, তাকে দেবো ভোট। এখানে ধরেন বেশ কিছু রাস্তাঘাট খারাপ আছে, কাঁচা আছে, এই জায়গাগুলোতে আপনারা উন্নয়ন চান কিনা? উন্নতি করার জন্য তো ভোট দেবো তাকে। এরকম যারা কাজ করবে তাদেরকে, হ্যাঁ, তাদেরকে ভোট দেবো। না, ভালো দেখতেছি, সবকিছু ভালো দেখতেছি, সবাই দিচ্ছে সুস্থ হবে, ভালো দিচ্ছে, কোনো চাপ কিংবা কোনো কিছু না, কোনো চাপ নাই। পরিস্থিতি অনেক ভালো এবং ভোটার উপস্থিতি অনেক সন্তোষজনক এবং ভালো। ঠিক আছে, যে আমাদের প্রায় 16 জন সদস্য আমরা এখানে কাজ করছি, আনসার এবং পুলিশ সদস্য মিলে। এক কথা সার্বিক পরিস্থিতি অনেক ভালো এবং ভোটার উপস্থিতি অনেক সন্তোষজনক। অপেক্ষা করতেছেন কত? অনেকক্ষণ থাকি। ভোটকে ধীরে একটু ভিতরে কি একটু স্লো ভোট নেওয়া হচ্ছে? হ্যাঁ, স্লো আছে তো, একটু তাড়াতাড়ি হলে ভালো হতো না? হ্যাঁ, তাড়াতাড়ি হলে ভালো হতো। সকাল থেকেই দেখেছি যে এই কেন্দ্রটিতে মূলত যে ভোটার উপস্থিতি আসলে চোখে পড়ার মতো, দীর্ঘ সারির যে ভোটের সেটি কিন্তু এই কেন্দ্রটিতে আমরা লক্ষ্য করছি। এই কেন্দ্রটিতে টোটাল ভোট সংখ্যা রয়েছে প্রায় 3700 জনের মতো, এবং আপনাকে যদি চিত্রটা দেখাই, আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে মহিলা যে বুথ রয়েছে, মহিলা বুথে যে দীর্ঘ সারি, সেটি কিন্তু চোখে পড়ার মতো, এবং বলা যায় যে দীর্ঘ সময় দাঁড়িয়ে দীর্ঘ লাইনে এখানে কিন্তু ভোটাররা অপেক্ষা করছেন। এবং একই অবস্থা কিন্তু এখানকার যে পুরুষ ভোট কেন্দ্র ভোট, সেখানে কিন্তু একই অবস্থা, দীর্ঘ সারি ভোটারের, এবং ভোটের যে উৎসব সেটা কিন্তু এই কেন্দ্রটিতে দেখলে বোঝা যায় যে শিবের সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং আপনাকে জানিয়ে রাখি, এই যে রংপুর সদর উপজেলায়, এই সদর উপজেলায় মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান পদে পুরুষ 8 জন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন। এবং গঙ্গাচড়া যে উপজেলা, গঙ্গাচড়া উপজেলাতে চেয়ারম্যান পদে লড়াই করছেন 7 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান 7 জন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 5 জন। এবং এই যে আমি যে উপজেলাতে রয়েছি, রংপুর সদর উপজেলা, এখানে মোট ভোটার 1,37,710 জন, এবং যে ভোট কেন্দ্রটিতে রয়েছে এখানে ভোটার সংখ্যা 3,700 জনের মতো, এবং এই 3,700 জনের মধ্যে অর্ধেক হলো পুরুষ ভোটার এবং অর্ধেক মহিলা ভোটার। আপনি যে এই ভোটের যে লাইন, সেই লাইনের চিত্রটি আপনি দেখছেন যে দীর্ঘ সারি মহিলা ভোটারদের, এবং দীর্ঘ সময় অপেক্ষা করে তারা কিন্তু এখানে ভোট দিচ্ছেন। আমাদের এই সেন্টারে একটা স্কুলে একাধিক সেন্টার রয়েছে, একটা হলো উত্তরাংশে এবং আরেকটা দক্ষিণ অংশে। আমি উত্তর অংশের দায়িত্বে আছি। আমাদের ওখানে 1927টা ভোট রয়েছে, তার মধ্যে অলরেডি 10টার মধ্যে 250 ভোট হয়েছে। আমার আনসার রয়েছেন 10 জন, পুলিশ রয়েছেন 3 জন, এছাড়া স্ট্রাইকিং ফোর্স আসছে, ইন্টেলিজেন্স ইউনিটের অফিসাররা এসে কথা বলে গেছেন। তা ভালো।
আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি তো এখানকার এখানে প্রিজাইডিং কিন্তু লাইভ করা যাবে, প্লিজ লাইভ করা যাবে। আমরা কথা বললাম প্রিজাইডিং কর্মকর্তার সাথে, উনি যেটি বললেন যে এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে এবং তারা যেটি বলছেন যে ভোট কেন্দ্রের ভেতরের পরিবেশ যাতে কোনোভাবেই অবনতি না ঘটে সেক্ষেত্রে এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু কাজ করছেন এবং ভোটারদের যে দীর্ঘ সারি এবং ভোটারদের চাপ সেটি আপনি ক্যামেরায় যদি আপনাকে দেখায় আপনি দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ভোটারদের দীর্ঘ সারি তৈরি হয়েছে শিবেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ভোট কেন্দ্রটিতে এবং আমরা ধারাবাহিকভাবে দেখছি যে এই ভোট কেন্দ্রে ভোটারদের চাপ আসলে লক্ষ্য করা যাচ্ছে এবং সকাল 8টায় ভোট শুরুর পর থেকেই মূলত এই যে ভোটারদের চাপ সেটি কিন্তু আমরা এই রংপুর সদর উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে আমরা লক্ষ্য করছি। শিবেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ভোট কেন্দ্র সেখানে আপনি জানলেন যে এখানে ভোটারের সংখ্যা প্রায় 3700 জনের মতো, এর মধ্যে অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী এবং এই রংপুর সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা 1,37,710 জনের মতো এবং এই সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 8 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 8 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন এবং রংপুর জেলায় যে দুটি উপজেলায় ভোট গ্রহণ চলছে, একটি সদর এবং অন্যটি হলো গঙ্গাচড়া উপজেলা এবং গঙ্গাচড়া উপজেলাতে মোট ভোটার সংখ্যা 2,39,155 জন এবং গঙ্গাচড়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জনের মতো। এবং আমরা দেখছি যে এই যে ভোট কেন্দ্রগুলোর অনেক ভোট কেন্দ্রেতেই যদিও ভোটার উপস্থিতি কম কিন্তু কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। তার মধ্যেই একটি কেন্দ্র হলো শিবেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই যে ধারাবাহিক ভোটারের যে উপস্থিতি আমরা দেখছি এখানে যারা ভোটার তারা কিন্তু সকাল থেকেই ভোট দিতে আসছেন এবং এক ধরনের বলা যায় যে ভোটারদের দীর্ঘ লাইন এবং চাপ তৈরি হয়েছে এবং ভিতরে যারা ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন তারা যত দ্রুত সম্ভব ভোটারদের যে ভোট গ্রহণের কাজ সেটি তারা করবার চেষ্টা করছেন। যেহেতু ধারাবাহিক চাপ তৈরি হয়েছে সে কারণেই বলা যায় যে বাইরেও কিন্তু দীর্ঘ সারি তৈরি হচ্ছে। এই আমি আসলে এই রংপুরের শিবেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিস্তারিত জানাচ্ছিলাম এবং এই শিবেরবাজারের এর পাশাপাশি এখানে আরো বেশ কয়েকটি কেন্দ্র কিন্তু আমরা দেখেছি যে এই ভোটারদের দীর্ঘ সারি। তো সবকিছু মিলে আমার কাছে এই ছিল রংপুর জেলা আজকে দুটি উপজেলায় ভোট হচ্ছে, এর মধ্যে একটি হলো গঙ্গাচড়া এবং একটি হলো রংপুর সদর উপজেলা এবং রংপুর বিভাগের যদি তথ্য দেই এই বিভাগে মোট 13টি উপজেলা আজকে ভোট গ্রহণ চলছে। সবকিছু মিলে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়েনি এবং স্ট্রাইকিং ফোর্স আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তাদের যে দায়িত্ব সেটি কিন্তু পালন করছে এবং প্রার্থীরাও সন্তুষ্ট। সবকিছু মিলে এই ছিল আমার কাছে রংপুর থেকে।